হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে লিস্ট। এর আগে আমরা দেখেছি যে প্রোগ্রামিং এর মধ্যে ভ্যালু স্টোর করে রাখার জন্য ভ্যারিয়েবল ইউজ করা হয়, কিন্তু ভ্যারিয়েবল সবসময় একটা সিঙ্গল ভ্যালুকে স্টোর করতে পারে। যখন আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করতে যাব তখন আমরা ইউজ করব লিস্ট। অ্যাট এ টাইম 10টা 20টা বা তার বেশি সংখ্যক ভ্যালু একটা সিঙ্গল অবজেক্টের মধ্যে স্টোর করে রাখতে হলে আমরা লিস্ট ইউজ করি। লিস্টের মধ্যে সেম টাইপের ডেটা, যেরকম সবকটাই ইন্টিজার বা সবকটাই স্ট্রিং, এরকম ভাবেও স্টোর করা যায়। আবার মাল্টিপল টাইপস অফ ডেটা, যেরকম স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, এরকম নানান টাইপের ডেটার কম্বিনেশন করেও সেখানে স্টোর করা যায়। আর লিস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মিউটেবল, মানে একটা লিস্ট ক্রিয়েট হওয়ার পরে তার ভ্যালুগুলোকে আমরা ইচ্ছে মতো অল্টার করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি, এরকম। লিস্টের বিভিন্ন ইউজ আমরা দেখে নেব কোডিং উইন্ডোতে গিয়ে। আচ্ছা, ভ্যারিয়েবলের মতো লিস্টেরও আমরা আলাদা আলাদা নাম দিতে পারি, যদিও সেটা রেলিভেন্ট নাম হলে ভালো হয়। যেমন লিস্ট 1 বলে একটা লিস্ট আমরা ক্রিয়েট করছি। ভ্যারিয়েবলের মধ্যে যেমন ভ্যালু স্টোর করি, তেমনি লিস্টের মধ্যেও আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করব। আর ভ্যালুগুলো সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। লিস্ট 1 এর মধ্যে আমি কিছু ইন্টিজার স্টোর করছি। এখানে ডুপ্লিকেট ভ্যালুও স্টোর হয়। 2টাকে দুবার নিলাম, 4, থার্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। এটাকে আমি প্রিন্ট করাচ্ছি, লিস্ট 1। তো এভাবে পরপর নাম্বারগুলো আসবে অর্ডার অনুযায়ী। আর এখানে ডুপ্লিকেট ভ্যালুও কন্টেন্ট করে লিস্ট, সেই জন্য আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো দিয়েছি। আর এটা হচ্ছে ইন্টিজারের ওপর একটা লিস্ট। এবার আরেকটা লিস্ট ক্রিয়েট করছি, যেটার মধ্যে আমি নানান ধরনের নানান ডেটা টাইপের ভ্যালু রাখবো। যেমন এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখলাম, একটা ফ্লোট টাইপের ভ্যালু রাখলাম, এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভ্যালু, তারপর একটা ইন্টিজার ভ্যালু রাখলাম। এবার এটাকেও প্রিন্ট আউট করাচ্ছি। প্রিন্ট আউট করালাম, তো এটাও প্রিন্ট আউট হচ্ছে। তো তার মানে লিস্টের মধ্যে সেম টাইপের ভ্যালুও রাখা যায়, আবার ডিফারেন্ট ডেটা টাইপসের ভ্যালুও এখানে একসাথে রাখা যায়। আচ্ছা, এবার আমি লিস্ট রিলেটেড কয়েকটা ফাংশন দেখাচ্ছি। যেরকম আচ্ছা, এই লিস্টটার মধ্যে এই লিস্ট 1 যে লিস্টটা, তার মধ্যে আমার কটা ভ্যালু আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভ্যালু আছে। আচ্ছা, এটার যদি আমরা এর যদি কটা ভ্যালু আছে সেটা জানতে চাই, তাহলে লেংথ বের করি, অর্থাৎ লিস্টের মধ্যে
কটা ভ্যালু আছে সেটা আমরা লেন ফাংশন দিয়ে জানতে পারি। লেন ফাংশনের ভেতরে প্যারামিটার হিসেবে আমি লিস্টের নামটা দিয়ে দিলাম, অর্থাৎ list1 নামটা দিয়ে দিলাম। এবার রান করাচ্ছি, তাহলে এখানে 10 এলো, এই যে 10। নেক্সট, এই যে list1 যেটা রয়েছে সেটা তো তার ভেতর যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো যেমন তেমন ভাবে রয়েছে। তো এগুলোকে আমি পর পর সাজাবো ইনক্রিজিং অর্ডারে। তার জন্য একটা ফাংশন রয়েছে, সেই ফাংশন নয়, এটা হচ্ছে একটা মেথড। আচ্ছা, এই মেথডটার নাম হচ্ছে শর্ট। আচ্ছা, মেথড আর ফাংশনের মধ্যে একটা তফাৎ আছে, সেটা একটু বলে নিই। ফাংশন হচ্ছে, ফাংশনের ক্ষেত্রে আমরা যেরকম প্রিন্ট ফাংশন পেয়েছি, PRINT, এই যে প্রিন্ট ফাংশনটা, এই প্রিন্ট ফাংশনটার ভেতরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার দিয়ে রাখি, অর্থাৎ প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা যা কিছু দেবো সেটাই প্রিন্ট আউট হবে। আর শর্টের ক্ষেত্রে, মানে মেথডের ক্ষেত্রেও যেরকম শর্ট একটা মেথডের ক্ষেত্রেও এরকম ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ থাকে এবং ভেতরে কখনো কখনো প্যারামিটার থাকে। কিন্তু এটার যে মেথড আর এই ফাংশন, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এটাই যে ফাংশন সবসময় ইন্ডিপেন্ডেন্ট ব্লক অফ কোড হয়। যেরকম প্রিন্ট ফাংশনটা যখন আমরা লিখছি, এটাকে কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে হচ্ছে না, কিন্তু মানে প্রিন্টের ভেতরে আমি যা খুশি দিতে পারি সেটাই প্রিন্ট আউট হয়ে যাবে। কিন্তু শর্ট, এটা হচ্ছে মেথড, তার কারণ এই মেথডকে অলওয়েজ একটা অবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে হয়। মানে এই যে list1 যে লিস্টটা, সেইটার সঙ্গে এই ডটটা দিয়ে ও অ্যাসোসিয়েটেড। এই list1 এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের সঙ্গে অলওয়েজ মেথডকে অ্যাসোসিয়েটেড থাকতে হবে এবং এটার মধ্যে ওই মেথড রিলেটেড যে মেথডের যে ভ্যালুগুলো সেগুলো নিয়েই ও কাজ করবে। কিন্তু ফাংশন কিন্তু সেরকম কিছু ব্যাপার না, ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ফাংশনের ভেতরে যা কিছু দেওয়া হবে, আমি যে কোনো স্টেটমেন্ট দিলেই ও প্রিন্ট আউট করে দেবে, ভ্যারিয়েবলের ভ্যালু বলে দেবে, কিছু একটা মানে যা কিছু প্রিন্ট আউট করার করে দেবে। কিন্তু মেথডকে অলওয়েজ, মেথড সবসময় ওই অ্যাসোসিয়েটেড যে অবজেক্টটা, তার ভেতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু নিয়ে মেথড কাজ করবে। এটাই হচ্ছে ফাংশন আর মেথডের ডিফারেন্স। আচ্ছা, এখানে আমি শর্ট মেথডটা দিলাম। মেথড সবসময় এই একটা ডট দিয়ে তার সঙ্গে এটাকে অ্যাসোসিয়েট করতে হয়। আচ্ছা, এখানে আমি আবার প্রিন্ট করাচ্ছি list1টাকে, মানে শর্টিং করার পরে লিস্টটা কি দাঁড়ায় সেটা দেখবো। তো এখন লিস্টটা আছে 1 2 3 এইভাবে আছে। এবার শর্টিং করার পর দেখছি কি দাঁড়ায়। এটা কিন্তু পরপর সাজিয়ে দিল, প্রথমে 1 গুলো, তারপরে 2, তারপরে 3 4 5 6 এইভাবে সাজিয়ে দিল। এরপর আমরা আরেকটা মেথডে যাব, সেই মেথডটার নাম হচ্ছে রিভার্স মেথডটা কি করে, জাস্ট এটাকে এই লিস্টের ভেতরের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে রিভার্স অর্ডারে সাজিয়ে দেয়, উল্টো দিক থেকে সাজিয়ে দেয়। তারপর আবার প্রিন্ট আউট করাচ্ছি। এই যে প্রথমে যে 1 2 3 4 5 6 7 এইভাবে ছিল, ও এখন এই 7 6 5 4 3 2 1 একদম রিভার্স অর্ডারে এটাকে সাজিয়ে দিল। আচ্ছা, এবার আমরা এই লিস্টটাতে এই যে কটা ভ্যালু অ্যাডেড আছে তারপরে আরো ভ্যালু অ্যাড করব, মানে লিস্টে আরো ভ্যালু ঢোকাবো। সেটা কি করে করব, সেটার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড। সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। আচ্ছা, অ্যাপেন্ডের মধ্যে আমি মানে কোন ভ্যালুটা অ্যাড করছি সেটা ঢোকাবো। ধরা যাক 23 ঢোকাচ্ছি।
আচ্ছা, অ্যাপেন্ড ফাংশন না, সরি, এটা মেথড। অ্যাপেন্ড মেথডের কাজ হচ্ছে যে এই যে লিস্ট, এই লিস্টের একদম লাস্টের দিক থেকে ও ভ্যালুটাকে অ্যাড করবে, মানে যে কোনো জায়গায় ঢোকাবে না। এই অ্যাপেন্ডের মধ্যে আমি যে ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটাকে লিস্টের একদম লাস্টে অ্যাড করবে। আচ্ছা, আবার এটাকে আমি প্রিন্ট করছি। এই লিস্টের একেবারে লাস্টে, এই লিস্টটা ছিল আলটিমেটলি এটা দাঁড়িয়েছিল, এবং তার একদম লাস্টে এই ভ্যালুটা অ্যাডেড হলো। আচ্ছা, এবার যদি ধরা যাক আমি লিস্টের ভেতরে মাঝখানে কোনো একটা জায়গায় আমি কোনো একটা ভ্যালু অ্যাড করব, তো সেখানে কি করব? সেখানে অন্য একটা ফাংশন কাজ করবে। সেই ফাংশনটা হচ্ছে ইনসার্ট ফাংশন, মানে মেথড আর কি, এগুলো সবই মেথড। ইনসার্ট মেথডে আমার দুটো জিনিস করতে হয়। এখানে আমি প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এই প্রত্যেকটা যে ভ্যালু রয়েছে সেই প্রত্যেকটা ভ্যালুর একটা করে ইন্ডেক্স নাম্বার রয়েছে। এর আগে আমি স্ট্রিং ইন্ডেক্সে পড়িয়েছিলাম যে এই ভ্যালুগুলোর ইন্ডেক্স নাম্বার শুরু হচ্ছে 0 থেকে, মানে এই এটার যে পজিশন নাম্বার, 1 ভ্যালুটা যে পজিশনে আছে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0। এটা সবসময় 0 বেস ইন্ডেক্স, 0 থেকে শুরু হয়। ইন্ডেক্স পজিশন নাম্বারটা সবসময় 0 থেকে শুরু হয়। এইটা হচ্ছে এই 1 ভ্যালুটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 2, ইন্ডেক্স নাম্বার 3, ইন্ডেক্স নাম্বার 4, এইভাবে এটা চলতে থাকে। এবার একদম যে লাস্ট ইন্ডেক্স নাম্বারটা সেটা হয় এই টোটাল যতগুলো ইন্ডেক্স নাম্বার আছে। আচ্ছা, সেটা পরে বলছি, আগে আমি দেখে নিই যে ইনসার্ট কিভাবে হয়। তা আমি এখানে 0টা দিয়েছি হচ্ছে পজিশন, ইন্ডেক্স পজিশন, এবং এই 0 পজিশনে আমি ঢোকাতে চাইছি একটা নাম্বার, ধরা যাক 100। তো ইনসার্ট মেথডটা কি করছে, 0th পজিশনে 100 ভ্যালুটাকে অ্যাড করছে, কোনো কিছু রিপ্লেস করছে না, জাস্ট অ্যাড করে দিচ্ছে। এবারে আমি রান করাচ্ছি এটাকে। সরি, এখানে প্রিন্ট করিনি এখনো। এখানে একদম লিস্টের প্রথমে গিয়ে অর্থাৎ 0th পজিশনে এটা 100 অ্যাড হয়ে গেল। এইভাবে আমি যে কোনো পজিশনে 6 পজিশন, 6 ইন্ডেক্স, 8 ইন্ডেক্স, 11 ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্স নাম্বারে আমি যে কোনো ভ্যালু অ্যাড করতে পারি ইনসার্ট মেথড দিয়ে, যেটার প্রথম প্যারামিটারটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যে ভ্যালুটা আমি অ্যাড করতে চাইছি সেটা। নেক্সট আমি এটা তো গেল যে মাঝখানে কোথাও আমি নাম্বার ঢোকাতে চাইছি। এবার যদি আমি এরকম করি যে একদম লাস্টে ভ্যালু যদি একটা সিঙ্গেল ভ্যালু ঢোকাতে চাই, তাহলে আমার অ্যাপেন্ড মেথডটা গেল। আর যদি আমি এই একদম লাস্টের দিক থেকে আমি একাধিক ভ্যালু ঢোকাতে চাইছি, একদম লাস্টেই অ্যাড হবে ভ্যালুগুলো, কিন্তু একটা নয়। একটা হলে আমি অ্যাপেন্ড মেথডটা ইউজ করতাম। এখানে আমি ঢোকাতে চাইছি, এখানে আরেকটা ছোট লিস্ট আমি ঢুকিয়ে দেব, যেরকম এখানে দিলাম 120, এখানে দিলাম 670, এখানে দিলাম 890। এই ভ্যালুগুলো আমি একদম লাস্টের দিক থেকে ঢোকাবো এবং একের বেশি ভ্যালু ঢোকাবো। আরো একটা ঢুকিয়ে দিই, তারপরে এটাকে আমি ছোট করে দিই। তাহলে এই লিস্টটার একদম লাস্টে অ্যাড হয়েছে এই যে ভ্যালুগুলো আমি ঢোকালাম, 890 অবধি ঢুকে গেল। তো যদি লাস্টে এইভাবে ঢোকাতে হয় তাহলে আমাকে এই আরেকটা লিস্ট, এখানে ছোট্ট একটা লিস্ট
এক্সটেন্ড মেথডের প্যারামিটারে ঢুকিয়ে দিতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো থাকবে। আচ্ছা, এবার যদি আমি এখানে কিছু রিমুভ করতে চাই, রিমুভ করতে হলে আমাকে যেটা করতে হবে, রিমুভ একটা ফাংশন আছে, সেটা আমরা ইউজ করব, রিমুভ, REMOVE। আচ্ছা, রিমুভ ফাংশনটা ভেতরে আমাকে প্যারামিটার দিতে হবে, যে যে নাম্বারটা আমি রিমুভ করতে চাইছি। ধরা যাক এখানে এই যে 23 নাম্বারটা আছে, আমি এটাকে রিমুভ করতে চাইছি, তাহলে আমি এখানে প্যারামিটার হিসেবে আমি দিয়ে দেব 23। প্রিন্ট করাইনি, এবার রান করাচ্ছি। এই আগের লিস্টটা থেকে কিন্তু 23 ডিলিট হয়ে গেছে। তো রিমুভ ফাংশনের এটাই কাজ। আর এখানে আরেকটা জিনিস বলি, যে এই যে রিমুভ ফাংশনটা, এটার মধ্যে আমি যে প্যারামিটারটা দেব, সেই প্যারামিটারটা যদি ডুপ্লিকেট ওয়েতে থাকে, যেরকম এখানে 4, দুবার 4 আছে, তো আমি যদি এখানে 4 দিই, তাহলে ও কি করবে, ও কিন্তু দুটো 4 কে রিমুভ করবে না বা ডিলিট করবে না, ও কি করবে, প্রথম যে 4টা পাবে সেইটাকে রিমুভ করবে, একটা একটা করে করবে। যে প্রথমবার আমি 4 দিলাম, ও প্রথম যে 4টা পাবে সেটাকে রিমুভ করে দেবে। আবার যদি ওটাকে আমি দ্বিতীয়বার আবার রান করাই 4 দিয়ে, তাহলে ও দ্বিতীয় 4টাকে ডিলিট করবে। তো আমি এখন প্রথম 4টাকে ডিলিট করাতে চাইছি, এই যে এখানে প্রথম 4টা ডিলিট হয়ে গেল, কারণ এখানে দুটো 4 ছিল। রিমুভ ফাংশনের এটাই হচ্ছে, রিমুভ মেথডের এটাই হচ্ছে ব্যাপার, যে ও প্রথম যে নাম্বারটা পায় লিস্ট থেকে, সেই নাম্বারটাকে ও ডিলিট করে, ভেতরে যে প্যারামিটারটা আছে সেই অ্যাকর্ডিং টু দ্যাট। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে যদি আমি রিমুভটাকে আবার এই এটাকে যদি আমি আবার সেকেন্ড বার রান করাতাম, তাহলে এবার দুটো 4ই চলে গেছে। এই দুটো 4 ছিল, এখানে কিন্তু কোনো 4 নেই। তার মানে এই যে দুবার আমি রিমুভ মেথডটা রান করালাম, এই দুবারে দুটো 4 ডিলিট হয়ে গেল। নেক্সট আসছে পপ মেথড। পপ মেথডের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বারটাকে দিই। পপ মেথডও ডিলিট করে। পপ মেথড কি করে, এখানে রিমুভে যেরকম আমি ভ্যালুটাকে দিচ্ছিলাম, লিস্টের ভ্যালুটাকে একদম মেনশন করে দিচ্ছিলাম যে আমার এই ভ্যালুটা রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে, পপ ফাংশন কি করে, পপ ফাংশনের পপ মেথডের প্যারামিটার হিসেবে ইন্ডেক্স নাম্বারটাকে দেওয়া হয়। মানে এখানে ইন্ডেক্স নাম্বার, ধরা যাক এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পজিশনে আছে 120 নাম্বারটা। তাহলে আমি যদি 120 কে ডিলিট করতে চাই, তাহলে আমার 10 কে এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটাকে প্যারামিটার হিসেবে দিতে হবে। এবার আমি এটাকে আবার প্রিন্ট করাবো। রান করালে আমার 120, আচ্ছা এখানে সরি, এখানে না একটা লিস্ট পড়ে গেছে, এটা ভুল করে লিস্ট 1 হবে। আচ্ছা, এইখানে এই যে 10 যে দিয়েছিলাম আমি, পপের মধ্যে প্যারামিটার হিসেবে 10 দিয়েছিলাম, তো 10 এর পজিশনে ছিল হচ্ছে 120 নাম্বারটা। এই 120 নাম্বারটা কিন্তু ও ডিলিট করে দিয়েছে। তাহলে এইভাবেও লিস্ট থেকে নাম্বারকে ডিলিট করা যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই লিস্টটার মধ্যে এই যে 2, 2 এটা দুবার আছে, তো এই কতবার আছে
সেটা দেখার জন্য আমরা কি করি, একটা লিস্টের মধ্যে কোনো একটা নাম্বার কতবার আছে সেটা দেখার জন্য আমরা কাউন্ট মেথডটাকে ইউজ করি। কাউন্ট মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে দিই আমি দেখতে চাইছি যে এই লিস্টটার মধ্যে 2 নাম্বারটা কতবার আছে, তো সেই জন্য প্যারামিটার হিসেবে দিলাম 2 নাম্বারটা কতবার আছে সেটা দেখতে চাই। তো লিস্ট 1 ডট কাউন্ট, আর ভেতরে হচ্ছে কোন ভ্যালুটাকে আমি কাউন্ট করতে চাইছি। তাহলে 2 নাম্বারটা 2 বার ছিল, সেজন্য ও রিটার্ন করলো 2। আচ্ছা, এটা তো গেল। আরেকটা জিনিস এখানে দেখায়, সেটা হচ্ছে যে এই লিস্টের কোনো নাম্বারকে যদি আমি রিপ্লেস করতে চাই, কোনো এতক্ষণ দেখালাম যে অ্যাড করা হবে, লাস্টে অ্যাড করা হবে, ভেতরে অ্যাড করা হবে, ডিলিট করা হবে। তো এবার আমি দেখাচ্ছি যে লিস্টের কোনো একটা নাম্বারকে আমি রিপ্লেস করতে চাইছি। তো তখন কি করব, এই লিস্ট 1 করে ভেতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি পজিশনটা আগে মেনশন করব। পজিশন ধরা যাক 0 পজিশন। 0 পজিশনের যে নাম্বারটা আছে সেটাকে রিপ্লেস করে আমি, মানে এখানে 0 পজিশনে এখন আছে 100 নাম্বারটা। 0th পজিশন মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0, মানে একদম প্রথম পজিশন। তো এই 0th পজিশনে আমি 100 এর বদলে 500 দিতে চাইছি। এটা হচ্ছে রিপ্লেস করার প্রসিডিওর। আবার রান করাচ্ছি। তো 0th পজিশনে যে নাম্বারটা ছিল 100 ছিল, সেটাকে রিপ্লেস করে এলো 500। এবার যদি আমি এখানে কোনো একটা রেঞ্জ বলে দিই, অর্থাৎ 0th পজিশন থেকে তারপরের এখানে আমি 5 দিলাম। 0 হচ্ছে স্টার্টিং পজিশন, আর এই 5 হচ্ছে, 5 মানে হচ্ছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই যে লাস্ট যে নাম্বারটা, অর্থাৎ কোলনের পরে যে নাম্বারটা দিয়েছি, এই এখানে যদি 5 থাকে তার মানে তার আগের নাম্বার অবধি এক্সিকিউট হবে। মানে 5 হচ্ছে এইখানে শেষ হলো, তার আগের নাম্বার মানে এইটা, তার মানে এই নাম্বার অবধি এই রেঞ্জটা এক্সিকিউট হবে। তাহলে এখানে 1 2 3 4 5 5টা নাম্বার রিপ্লেস হবে। তার জন্য আমি কি করব, এই ভেতরে আমি 5টা নাম্বার দেব। 5টা নাম্বার কি কি দিলাম, ধরা যাক 99 দিলাম। তো লজিকটা হচ্ছে এটাই যে এই 0 হচ্ছে ফার্স্ট, মানে যে পজিশন থেকে আমি রিপ্লেস করতে চাইছি সেই পজিশন নাম্বারটা। আমি যদি এখানে 1 দিতাম তাহলে এই 0 1 এই পজিশন থেকে ব্যাপারটা এক্সিকিউট হতো। এখানে এই কোলনের প্রথমে যেটা থাকবে, কোলনের আগে যেটা থাকবে, সেটা হচ্ছে স্টার্টিং পজিশন, যেখান থেকে আমি নাম্বারগুলোকে রিপ্লেস করতে চাইছি। অর্থাৎ 0th পজিশনের নাম্বার থেকে আমি ভ্যালু রিপ্লেস করতে চাইছি। আর এই 5টা হচ্ছে মানে এখান থেকে 0 শুরু হলো, 0 1 2 3 4 5। তার মানে এই 5 যদি এখানে হয় তার আগের ভ্যালু অবধি এক্সিকিউট হবে, তার মানে এটার আগের ভ্যালু, তার মানে এই অবধি এক্সিকিউট হবে, তার মানে এই অবধি আমার ভ্যালু রিপ্লেস হবে। তাহলে কটা ভ্যালু রিপ্লেস হবে, 1 2 3 4 5, 5টা ভ্যালু রিপ্লেস হবে। কি দিয়ে হবে
না, এই 5টা ভ্যালুর জায়গায় আমি এই 5টা 9999 অন্য কিছু নাম্বারও দিতে পারতাম, সেম নাম্বার দিতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো যা খুশি নাম্বার দেবো, তো কিন্তু 5টা নাম্বার আমার এখানে রিপ্লেস হবে। এবার দেখা যাক রান করে। তো এখানে এই প্রথম 5টা নাম্বারকে ও রিপ্লেস করে দিয়েছে, 100, 7, 6, 5, 3 এগুলোকে রিপ্লেস করে এখানে এগুলো এসছে। আচ্ছা, ওইখানে আমি যদি এই কাউন্টে আমি যদি 99 দিতাম, এটা আমি কন্ট্রোল সি করে আচ্ছা, এইটার 99 ঢোকানোর পরে তাহলে 5টা 99 এসছে। আচ্ছা, এইখানে আমি এই প্রিন্টটাকে আরেকবার দিয়ে দিই। তো এই আমি 5টা 9কে আমি যখন রিপ্লেস করালাম, তখন এখানে 99 সংখ্যা 5, সেই জন্য আমি কাউন্টের ভেতরে দিলাম যে কটা 99 আছে লিস্টে, তো ও আমাকে রিটার্ন করলো 5। তো এভাবেই লিস্টের বিভিন্ন রকম মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। যদি আমি এখানে লিস্ট দিয়ে এখানে যদি ডট দিই, তারপর যদি মাউসটা একটুখানি মুভ করাই, তাহলে আমার এখানে এই যে মেথডগুলো সবকটা চলে আসছে, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এরকম আরো কিছু মেথড আছে। আমি আজকে কিছু মেথড দেখালাম, ম্যাক্সিমামই দেখালাম, রিভার্স, রিমুভ, পপ, ইনসার্ট। তো এই মেথডগুলো চলে আসছে। তো এইগুলো এইভাবে করে করে আর কি প্র্যাকটিস করতে হবে, কোনটায় কিভাবে মানে লিস্টটাকে কিভাবে অপারেট করা যায়, কখনো ইনসার্ট করা হচ্ছে, কখনো রিমুভ করা হচ্ছে, কখনো রিপ্লেস করা হচ্ছে, কখনো একদম মানে নাম্বারগুলো কাউন্ট করা হচ্ছে। তো এগুলো করে করে আর কি প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।